ওয়েলকাম টু রেডি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 77, অর্থাৎ 77 নম্বর ভিডিও, 77 নম্বর দিন। আজকের দিন হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 11টা 20, আর আজকের তারিখ হলো ফেব্রুয়ারি 8, 2025। যাই হোক, আজকে সকালে উঠতে একটু দেরি হয়েছে, 9টা। তারপর উঠে মুখ হাত পা ধুয়ে পড়তে বসেছিলাম। বেশ খানিকক্ষণ সকালে পড়েছি। সকালবেলার জলখাবার বলতে মুড়ি, চানাচুর আর বেশ কিছু এই সবজি ছিল, বিট, গাজর, শসা, পেঁয়াজ এইসব দিয়ে সকালের মুড়িটা ভালোই হলো। তারপর মুড়ি টুড়ি খাওয়ার পরে একটু বিরক্ত লাগছিল, আমি ভাবলাম একটু ঘুরে আসি বলে বেরোলাম। বেরোনোর সময় বেশ কিছু কাজ দিয়ে দিল এই সবজি টবজি আনার ব্যাপারে, সেগুলো আনতে একটু দেরি হলো। তারপরে এনে ওখান থেকে বেরিয়ে একটু আন্টিলার দিকে গেছিলাম। অর্ণবদা বলে একটা দাদা আছে, ওর কাছেই গেছিলাম গল্প টল্প একটু করতে। ওর প্রবলেম হচ্ছে, ওর গাড়ির একটু প্রবলেম হয়ে গেছে, ওই জন্য সার্ভিসিংয়ে দিয়েছে একদম ফুল, ভেতরে একদম ইঞ্জিনের টোটাল যে সার্ভিসিং, ফুল সার্ভিস যেটা, সেই সার্ভিসিং। আসলে অ্যাকচুয়ালি একটু লো মেনটেনেন্স হওয়ার কারণে ইঞ্জিন সিজ হয়ে গেছে অ্যাকচুয়ালি, সেই কারণে প্রচণ্ড ভোগান্তি আর কি। তা ওখানে গেছিলাম একটু কাজ টাজ দেখতে। আমার এই বাইকের ইন্টারনাল জিনিসপত্রগুলোর যখন সারানোর ব্যাপার থাকে, দেখতে ভালো লাগে আর কি, মানে বেশ ভালো লাগে আর কি। তা ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে একটু আন্টিলার দিকে গেলাম। গিয়ে ওই সাইডে পোল আছে, ওই পোল, পোল নয় মানে সাইডে একটা পার্কের মতো আছে, ওই পার্ক ধরে ধরে সাইডে একটু গিয়ে ওখানেই গল্প টল্প হচ্ছিলো। একটা সুইলিশ গেট আছে, ওইখানে দেখলাম অনেকেই বসে আছে, তা ওখানে আগের বার বসেছিলাম, এবারে আর হলো না, তাই আর একটু এগিয়ে একটু ছায়াতে বসে গল্প টল্প হচ্ছিলো। ওখান থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 2-2:30 বেজে গেছিলো। তারপর বাড়ি এসেছি, এসে চান টান করে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে একটু বিকালের দিকে রেস্ট নিচ্ছিলাম, তারপরে পড়তে বসেছিলাম। বেশ অনেকটাই পড়া হয়েছে সন্ধেবেলাটা। তারপরে পড়া বলতে কালকে ম্যাক্সিমামটা ম্যাথ হয়েছিল, তাই আজকে ম্যাথ প্লাস একটু জিকের পার্ট বলতে জিওগ্রাফিটাও পড়ছিলাম। দিয়ে মোটামুটি অনেকটাই পড়েছি। তারপর অ্যাজ ইউজুয়াল যেমন সন্ধেবেলা বেরোই, 8টা বেজে গেছিলো বেরোতে। তারপর 8টার সময় বেরিয়ে গল্প টল্প হলো একটু, যেমন প্রতিদিনের মতো হয়। হওয়ার পরে ওখান থেকে বেরোলাম ওই 9:30 করে। 9:30 থেকে বেরিয়ে বাড়ি এসেছি, এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই ভিডিওটা বানাচ্ছি। এবার ওপরে শুতে চলে যাব। মানে একটা আনইউজুয়াল ব্যাপার হচ্ছে কি, মানে 2-3 দিন আগে দিনের বেলাটা ঠান্ডা একটু লাগছিল, কুয়াশা কুয়াশা টাইপের, মানে অতটা সূর্যের আলো কম ছিল আর কি, মানে স্মগ বা ফগের মতো একটা ব্যাপার ছিল। আর রাত্রিবেলাটা বেশ ভালো গরম হচ্ছিল। এখন কেসটা গেছে 2-3 দিনের মধ্যে উল্টে গেছে। টোটালি মানে দিনের বেলাটা তেরে রোদ বেরোচ্ছে গ্রীষ্মকালের মতো, একটু হালকা হেলানো আছে, কিন্তু রাত্রিবেলা বেশ ভালো ঠান্ডা আসছে। কেন বলছি, আমি কালকে রাত্রিবেলা একটা ভুল কাজ হয়ে গেছিলো, কালকে নয় পরশু দিন, 2 দিন 3 দিন এইটা হচ্ছে আর কি। মানে দিনের বেলার সঙ্গে রাত্রিবেলার টেম্পারেচার প্রায় 10 ডিগ্রির মতো হয়ে যাচ্ছে। এবার ফলে শরীর খারাপের একটা প্রচণ্ড চান্স আছে। এবার পরশু দিন রাত্রিবেলা গিয়েছিলো, পাখা চালিয়ে দিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল 2-3 দিন আগে যেমন করেছি, রাত্রিবেলা পাখা চালিয়ে দিয়েছি। এবার আমার ফ্যানটা ছোট, ফ্যানের মানে স্পিডটা বেশি আর কি। এবার মাঝরাতের দিকে বিকট ঠান্ডা লাগছিলো, এবার আমি বন্ধও করিনি, এবার ঘুমাতে পারছি না, একটা চিল হয়ে গেছে বডি। এবার তারপরে বাবা উঠে ফ্যানটা বন্ধ করে, তারপরে আমি ঘুমাতে পারলাম আর কি। সেই কারণে মানে খুব সাবধানে থাকতে হচ্ছে। অলরেডি রিসেন্টলি অ্যান্টিবায়োটিক খেয়ে মানে এখন ঠিক আছে, কিন্তু খুব বাড়াবাড়ি হয়েছিল আর কি। যাই হোক, রিকভারি হয়ে গেছে। আর বলার মতো কিছু নেই, গোটা দিনের যা ঘটনা সব বলে দিলাম। সামনে 23 তারিখে একটা পরীক্ষা আছে, ওটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্কের পরীক্ষা, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে। বিষ্ণুপুরে থাকতাম 3 বছর, ওখানে থেকেছি। ওর পরের স্টেশন হচ্ছে ওন্ডা, তার পরের স্টেশন হচ্ছে ভেদুয়াশোল। ওই ভেদুয়াশোল থেকে 4 কিলোমিটার দূরত্ব হচ্ছে এই কলেজটা। এবার একটা বন্ধুর সঙ্গে কথা হলো, ওর বাঁকুড়াতেই বাড়ি, আমার সঙ্গে খুব ভালো পরিচিতি আছে। এবার ওর সঙ্গে কথা বললাম, এবার ওখানে হোটেল বুক করে দিই, হোটেল বুকের কথা বললো যে অসুবিধা কিছু হবে না, হোটেলে থেকে যাব। আগের দিন যেতে হবে। এবার প্রবলেমটা হচ্ছে পরের দিন সকালবেলা 9:30টায় রিপোর্টিং টাইম, আর পরীক্ষাটা শুরু হচ্ছে 10:30 থেকে 11, 11:30 পর্যন্ত 1 ঘন্টার। এবার ওখান থেকে বেরিয়ে আমাকে
বাড়ি আসার কথা ছিল, কিন্তু 23 তারিখে একটা বন্ধুর বিয়ে, গোকুলপুর নয়, গিরি ময়দান, অ্যাকচুয়ালি খড়গপুরের থেকেও গিরি ময়দান ওর কাছাকাছি, এবার ওখানে থেকেই ডিস্টেন্স। এবার ইচ্ছা আছে ওখানে যাওয়ার আর কি। এবার গেলে প্রবলেমটা হচ্ছে ফেরারটা খুব প্রবলেম। এবার একটা বন্ধুর সঙ্গে কথা হলো, মেদিনীপুরে বাড়ি, বাড়ি মানে ওর রুম নিয়ে থাকে আর কি, ওর বাড়ি হচ্ছে চন্দ্রকোনা রোড। এবার ওকে কথা হলো, বললো ঠিক আছে মানে থাকার ব্যবস্থা যাবে, কিন্তু ট্রান্সপোর্টেশন মানে গিরি ময়দান থেকে মেদিনীপুরটা কীভাবে যাবো সেটা নিয়ে চিন্তা ভাবনা আছে। দেখি আপাতত 21 তারিখে একটা বিয়ে আছে, ওটা মিটুক, তারপরে দেখা যাবে কী করা। যেখানে 21 তারিখে ও আসছে, মুখোমুখি একটা কথা বললে অনেক কিছু সুরাহা হয়, তাই যাই হোক দেখা যাক কী করা যায়। এই হচ্ছে চিন্তার ব্যাপার, আর কিছু নয়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। শুভরাত্রি, ধন্যবাদ।